এটা হচ্ছে গিয়ে পার্সোনাল ফুল কোর্সের একটা প্লেলিস্ট। এই প্লেলিস্টটা হচ্ছে আমি দেখাবো যেটা নাকি আমরা বিগিনার ফ্রেন্ডলি থেকে প্রো হইতে পারবা। ফ্রম স্ক্র্যাচ দেখানোর ট্রাই করবো। সো আর ইন্ট্রোডাকশন এ টাইম ওয়েস্ট না কইরা বলি আজকের ভিডিওতে কি দেখাবো। আজকের ভিডিওতে জাস্ট হচ্ছে গিয়ে পাইথন কেমন ডাউনলোড করে, এটা সেটআপ কেমনে করে, এই ২ টা জিনিসই দেখাবো। কারণ আমি যখন ফার্স্ট পাইথন করা শুরু করেছিলাম তখন এটা নিয়ে প্যারা খাইছিলাম বই থেকে কি ডাউনলোড করবো। আচ্ছা, পাইথন ডাউনলোড করার জন্য আমার লাগবে ২ টা জিনিস। একটা হচ্ছে গিয়ে তোমার পাইথন ইন্টারপ্রেটার। পাইথন ইন্টারপ্রেটার এর কাজ কি? পাইথন ইন্টারপ্রেটার এর কাজ হইতেছে গিয়ে তোমার রিটার্ন কোড যেটা সেটাকে হচ্ছে গিয়ে মেশিন কোডে কনভার্ট করা। এটা ডাউনলোড করার জন্য তোমার হচ্ছে গিয়ে Google Chrome এ যায়া লিখবা python.org। এখানে যাওয়ার পরে এই যে এখানে ডাউনলোডস আছে। এখানে ক্লিক করবা। দেন এই যে এটা ডাউনলোড পাইথন, এটা। এখানে তোমার হচ্ছে গিয়ে ডাউনলোড হইতে থাকবে। আমার তো হচ্ছে গিয়ে ডাউনলোড করা আছে, এইজন্য আমি আর ডাউনলোড না করি। আমি যদি বলি এরপরে কি হবে। ডাউনলোড করার একটু টাইম লাগবে ডাউনলোড হইতে। এরপরে আসবে যে এই যে এরকম একটা জিনিস যে ইনস্টল নাও। ইনস্টল নাও নাও ক্লিক করবা এন্ড এরপরে যায় হচ্ছে গিয়ে এই যে এটা add python dot exe to path, এটাতে হচ্ছে গিয়ে রাইট ক্লিক করতে হবে। এরপরে যায় তোমার হচ্ছে গিয়ে ইনস্টল হইতেও টাইম লাগবে। এরপরে হচ্ছে গিয়ে আসবে সেটআপ ওয়াজ সাকসেসফুল। এটা গেল একটা বিষয় যে হচ্ছে গিয়ে তোমার পাইথন ইন্টারপ্রেটার ডাউনলোড করা শেষ। আরেকটা কি লাগবে পাইথন তোমার হচ্ছে পাইথন নিয়ে কাজ করতে, সেটা হইতেছে গিয়ে আইডিই। আইডিই মানে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন তুমি যে তোমার পাইথন কোড লিখবা, তোমার তো কোনো এডিটর লাগবে না, কোথায় লিখবা? সেটা হচ্ছে মূলত আইডিই। এটার জন্য তোমার কাছে ২ টা চয়েস আছে। একটা পাইচার্ম আর এটা হচ্ছে ভিএস কোড। আমি পার্সোনালি পাইচার্মে করা প্রেফার করি। তো এখন পাইচার্মে কেমনে লিখতে হয় এটাই আমি দেখাবো। পাইচার্মটা তোমার হচ্ছে গিয়ে ডাউনলোড করার জন্য আবার গুগল ক্রোমে যাবা। এখানে যায় সার্চ দিতে হবে jetprints.com। এই যে পড়ছে। হ্যাঁ, এখানে ক্রস, ওকে। স্ক্রল করতে করতে নিচে এই যে এখানে আসছে পাইথন আইডিই ফর পাইথন, এটাতে ক্লিক করলাম। আসে না কেন? হুম। এরপরে ডাউনলোডে, এরপরে ফার্স্ট এখানে ডাউনলোড করাইতে যাবে, বাট এটা ডাউনলোড করবা না, কারণ এটা হচ্ছে কি যদি করো তাহলে ইউ হ্যাভ টু পে। নিচে যায় যে আহ, এখানে আছে পাইচার্ম কমিউনিটি এডিশন, এটাতে হচ্ছে ডাউনলোড করবা, কারণ এটাতে হচ্ছে ফ্রি। যেটা ফ্রিতে পাওয়া যায় কেন সেটা শুধু তো পে দিয়ে করবা। এখানে ডাউনলোড ক্লিক করবা। দেন এই যে এখানে ডাউনলোড হইতে থাকবে। এটা ডাউনলোড হইতেও তো অনেক বেশি টাইম লাগবে। এর ডাউনলোড হওয়ার পরে কি হবে এটা আমি বলি। এই যে ডাউনলোড হওয়ার পরে তোমাকে বলবে ওয়েলকাম টু পাইচার্ম কমিউনিটি এডিশন সেটআপ। এখানে হচ্ছে গিয়ে নেক্সট এ ক্লিক করবা। নেক্সট এ ক্লিক করার পরে আহ আমি হচ্ছে গিয়ে ডেস্কটপ শর্টকাটে নেওয়া প্রেফার করছিলাম, কারণ ডেস্কটপে থাকবে। তো এখানে হচ্ছে রাইট ক্লিক করতে পারো পাইচার্ম কমিউনিটি এডিশন। এরপরে হচ্ছে নেক্সট, এরপরে ইনস্টল। এরপরে হচ্ছে গিয়ে ইনস্টল করতে মেলা টাইম লাগবে। এরপরে হচ্ছে গিয়ে ফিনিশ দিলে তুমি হচ্ছে গিয়ে রেডি টু ইউজ ইউর পাইথন। এখন হচ্ছে পাইথন সব ডাউনলোড টাউনলোড করা শেষ। তো আমি বলি এখানে হচ্ছে গিয়ে কেমনে কি করতে পারি। আহ আচ্ছা, লেটস লার্ন হাউ টু রাইট হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন। আচ্ছা, এখন যখন we've successfully downloaded Python, so let's try to write some code. আহ এখানে পাইচার্ম কমিউনিটি তোমার এখানে এসে বলবে আইকনটা, সো লেটস ক্লিক অন ইট।
ওকে, আমার এখানে অলরেডি পাইথন প্রজেক্ট 3 হয়ে আছে। বাট তুমি যদি ফার্স্ট এবার এটা ইউজ করে থাকো তাহলে তোমার হচ্ছে গিয়ে এখানে যায় নিউ প্রজেক্টটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে নিউ প্রজেক্টের নাম আসবে। লেট মি এই যে আমার এখানে আসতেছে যে পাইথন প্রজেক্ট 5, এখানে যা হচ্ছে ক্রিয়েটে দিবা তাইলে তোমার হচ্ছে গাইসা বলবে। এরপর ডান, লেটস ডু দিস। আচ্ছা, দিস উইন্ডো টাইম লাগবে। এখন এখানে যা ইউ নিড টু রাইট কোড, তাই তো? নিউতে যায় পাইথন ফাইলে ক্লিক করবা। এরপর এটা নাম দিলাম, আমরা যেহেতু ফার্স্টে কোড করতেছি, সো নাম হবে ফার্স্ট। ওকে, এই যে তোমার ফাইলটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি শিখবো? আমাদের হচ্ছে গিয়ে ইনফেমাস কোড হ্যালো ওয়ার্ল্ড লেখা। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই কোডটা চালু করতে হলে তোমার হচ্ছে এই যে এখানে রান বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। সো হিয়ার উই গো, আমাদের কোড করা শেষ। আরো কিছু কোড করে দেখাতে পারি, যেমন প্রিন্ট this world sucks. So here you go. So this is it for this video. Next video তে দেখাবো variables নিয়ে কেমনে কাজ করে পাইথনে। আর stay tuned for the upcoming videos. আর আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাই দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।